বাংলার বকেয়া টাকা পাওনার দাবি নিয়ে 2023 সালের 20 ডিসেম্বর সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে বিষয়টির। জানিয়েছেন প্রধানমন্ত্রী, हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और एक दफा भी मीट करके जा रहा हूँ। प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। इतना तक हमारे साथ डिस्कशन हुआ है। কিন্তু তার এক বছরের মাথায় দাঁড়িয়ে বাস্তবের হিসেব বলছে নিষ্পত্তি দূরের কথা, বকেয়া পাওনার একটা নয়া পয়সাও আসেনি পশ্চিমবঙ্গে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্য সম্পর্কে এমন আর্থিক টানাপোড়েনের নজির গত 20-30 বছরে বিরল। তাই একথা বললে অত্যুক্তি হবে না যে এক সাল বেমিসাল, অর্থাৎ বেনজির এক বছর। মুখ্যমন্ত্রী এক বছর আগের সেই বৈঠকের পরে জানিয়েছিলেন বাংলার বকেয়া পাওনা ছিল 1,16,000 কোটি টাকা। ওই বৈঠকের আগেও আরও 3 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই একই দাবিতে। দিল্লিতে গিয়ে সত্যাগ্রহ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্ণা। শেষমেশ 20 ডিসেম্বরের সেই বৈঠকের পরে মনে হয়েছিল এবার বুঝি জট কাটবে, কিন্তু কোথায় কি। এই এক বছরে দফায় দফায় আরও কয়েকবার কেন্দ্র রাজ্য বৈঠক হলেও সমস্ত নথিপত্র ও রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেওয়া হলেও রাজ্যের ভাঁড়ে সেই মা ভবানী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অধিকারের কথা বলেছেন, যেটা রাজ্যের পাওনা দেবে না কেন। 1,70,000 কোটি টাকার বেশি রাজ্যের বকেয়া। গত 4-4.5 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বাংলার প্রাপ্য দিচ্ছে না। 100 দিনের কাজ, আবাস থেকে শুরু করে বিভিন্ন খাতে বিপুল টাকা বাকি। 1 বছর হচ্ছে মুখ্যমন্ত্রী নানাভাবে চেয়েছেন, কখনো ধর্নায় বসেছেন, কখনো অভিষেকের নেতৃত্বে দিল্লি অভিযান হয়েছে, কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তারই তো 1 বছর হতে চলল, কিন্তু 100 দিনের কাজে টাকা দেয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজকোষ থেকে, রাজ্য সরকারের রাজকোষ থেকে দিতে হয়েছে। আবাস দিল্লি দেয়নি, বাংলার বাড়ি স্কিমে রাজ্য সরকারের ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে করে দিচ্ছেন। অর্থাৎ দিল্লি সময় নষ্ট করছে, বাংলার অধিকার, বাংলার মানুষের যেটা প্রাপ্য সেই জায়গা থেকে বঞ্চিত করছে। একটা বছর ধরে চাতক পাখির মতো প্রতীক্ষার পরেও আসেনি প্রাপ্য পয়সা। যুক্তি অবশ্য একটা দিয়েছে সাউথ ব্লক, রাজ্যের জবাবে নাকি সন্তুষ্ট নয় কেন্দ্র। দুর্নীতির অভিযোগ নিয়েও রাজ্য নাকি সন্তোষজনক উত্তর দিতেই পারেনি, যার মধ্যে অর্থ হলো ব্যাক টু স্কোয়ার ওয়ান। অর্থাৎ 2023 সালে 20 ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে যাওয়ার আগে যে পরিস্থিতি ছিল, আজ একটা বছর পরেও জল ঠিক সেখানেই দাঁড়িয়ে। এই প্রতীক্ষার শেষ কোথায়, নবান্নর কাছেও তার কোনো উত্তর নেই এখনো। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।